মানে 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 বাবা, হ্যাঁ বাবা অপর্ণার হাতের মাপ চেয়ে পাঠিয়েছে। ও, কিন্তু আপনাদের বাড়িতে আপনি ছাড়া আর কেউ নেই বুঝি? আছে, অনেকে আছে। আসলে আমি 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 কি ভাবলাম জানেন? কি ভাবলাম? হ্যাঁ, আমি ভাবলাম এই পথেই তো যাচ্ছি, তাই 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 বর নিজেই চলে এলো। কি খাবেন আপনি? না না, কিছু খাবো না। আসলে কি জানেন তো, খাবার একদম সময় নেই। সে কি, তা বলে আপনি শুধু খাবি খেতে খেতে চলে যাবেন? তা কখনো হয় নাকি? আমি এক কাজ করি বুঝলেন, আমি আপনার বাড়িতে ফোন করে আপনার বাবা মাকে বলি যে বর নিজেই কোণের হাতের মাপ নিতে এসেছে, সেই জন্য আজ রাতের খাওয়াটা উনি আমাদের সঙ্গে খাবেন। না না, বাড়িতে ফোন করার দরকার নেই, একদম বাড়িতে ফোন করবেন না। কেন? না, কেন আবার? দরকার আছে কি এসবের? আমার তো মনে হচ্ছে দরকার আছে। কেন বলুন তো? সত্যি করে বলুন তো, আপনার বাড়িতে জানে আপনি এখানে এসেছেন? মানে ঠিক জানেন না, আসলে এই যে হাতের মাপটা না, আমাদের ওই কাজের লোক কাশিদা ওর নিতে আসার কথা ছিল। ও, তো কাশিদার বদলে আপনি কেন? কি কাশিদার নাম শুনে আপনি কাশতে শুরু করলেন কেন? লতা, জল। আপনি বসুন 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 এখানে। বসুন বসুন, আস্তে আস্তে আস্তে। জল বৌদি। হ্যাঁ হ্যাঁ, লতা তুমি শিগগির দাদাবাবুর মাথায় একটু ভালো করে বালাই শার্ট করে থাবড়ে দাও দেখি। বালাই শার্ট? বালাই শার্ট? কাশির সাংঘাতিক বেড়ে যাচ্ছে। দাঁড়ান দাঁড়ান, আমি আপনার বাড়িতে একটা ফোন করে বাড়িতে ফোন করার কোনো দরকার নেই। বালাই তো 60 থেকে 100 হয়ে গেছে। তবু বালাই ক্যাট করে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি থামলাম, আমি তাহলে যাই। আমি তাহলে ফোনটা করি। না 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 না, ফোন করার কি দরকার বলুন তো? কি দরকার মানে? আপনি অসুস্থ হয়ে পড়ছেন, আপনার বাড়িতে ফোন করে একটা খবর দেবো না? দাঁড়ান, আপনার মাকে একটা ফোন করি। দূর মশাই, ফোন করে আসছি। আমি মশাই? না মানে প্লিজ কিছু মনে করবেন না, আমাকে পালাতে দিন না। দাঁড়ান, হাতের মাপটা নিয়ে যাবেন না? না 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 না, দরকার নেই। ওই কাশিদা আসবে পরে। বলছি না আপনাকে এইভাবে ছাড়া যাবে না। মাকে একটা খবর দিই। আরে বলছি মাকে খবর দেওয়ার দরকার নেই, খালি মাকে খবর দি। আরে কি মুশকিল, আমি আপনার মাকে খবর দিতে যাব কেন? আমি তো আমার মা মানে আমার শাশুড়ি মাকে খবর দিতে যাচ্ছি, যে কিনা আপনারও শাশুড়ি মা হতে চলেছেন। না, তাকেও খবর দেওয়ার কোনো দরকার নেই, আমি পালাচ্ছি। কি আপনি পালাচ্ছেন কেন? আপনি কি চোর নাকি? আমাকে পালাতেই হবে। বেরোবার পথটা কোন দিকে? যেদিক দিয়ে এসেছিলেন সেই দিকেই। কি ব্যাপার বলুন তো, আপনাকে তো নার্ভাস লাগছে কেন? নার্ভাস হয়ে গেছি তাই। তো কেন নার্ভাস হয়ে পড়েছেন? আশ্চর্য, আমরা কি পুলিশ নাকি? তবে একটা প্রবলেম আছে জানেন তো, মানে আপনার বাড়িতে ফোন করে আপনার বাবা মাকে আমার খবরটা জানাতেই হবে। কেন কেন বাবা মাকে খবর জানাতে হবে? কোন কি তাই লেখা আছে? গোবর খেয়ে কান ধরে প্রায়শ্চিত্ত করতেই হবে যে। সে কি? কেন? কি দোষ করলাম আমি? ধর্মের অনুশাসন ভেঙেছেন আপনি। শুনুন, বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর বর একমাত্র বরের সাজেই কনের কাছে আসতে পারে, এবং সেটা শুধুমাত্র বিয়ের দিন। তার আগে ছুতো খুঁজে দেখা করলে রিপুর দোষ হয়। রিপুর দোষটা রিপু করে নেওয়া যায় না? আরে বাবা, সেই জন্যই তো বলছি আপনার বাবা মাকে ব্যাপারটা জানাতেই হবে। দেখুন, পুরোহিতকে আস্ত গরু দিতে হবে, আপনাকে কান ধরে কাঁচা গোবর খেতে হবে, 2 কিলো দুধের মধ্যে 1 কিলো চিনি গুলে স্নান করতে হবে। গায়ে তো পিঁপড়ে ধরবে। সেই পিঁপড়ে সারাদিন সরানো যাবে না। বাবা, তারা তো প্রচন্ড কামড়াবে। কামড়াতে দিতে হবে, সেটাই তো প্রায়শ্চিত্ত। তবে হ্যাঁ, লাল পিঁপড়ে চাই। প্লিজ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কি করছেন কি আপনি? আগে বলুন, আপনি হাতের মাপের কথা ভুলে যাবেন। ভুলে গেলাম, এক্ষুনি ভুলে গেলাম। এবার পালাই এবার। দাঁড়ান, দৌড়ে পালাতে গিয়ে যদি লতা আপনাকে ধরে না, তাহলে কিন্তু খুব সাবধান। আপনাকে চোর ভেবে খুব মারতে পারে, ও ভীষণ জোরে জোরে মারে। আপনি বলে দেবেন আমি চোর নই? মিথ্যে কথা যে আমি বলি না। তার মানে আমি চোর? টাকা পয়সার চোর না হতে পারেন, কিন্তু অন্য কিছুর চোর তো নিশ্চয়ই। এই যে লুকিয়ে লুকিয়ে চুরি করে আমাদের অপর্ণার সঙ্গে আপনি দেখা করতে এসেছেন, কি আসেননি? আমাকে পালাতে দিন না প্লিজ। এবার পালাই। নিন, পালিয়ে বাঁচুন।
দেখুন আমি তো ইচ্ছে করে ধাক্কা দিইনি, আপনাকে ইয়ে করতে গিয়ে আমার খুব ইয়ে লেগেছে। পালাচ্ছিলি কেন? পালাচ্ছিলি কেন? কি ছেড়েছিস? কি ছেড়েছিস? পালাইনি, तो কি রে, কি সুসুরে দিচ্ছে নাকি? হ্যাঁ, ये हाथ नहीं है रे, ये फांसी का फंदा। আবার ফাঁসি? এই সেদিন আপনার মেয়ে আমার বাবাকে ফাঁসি দিচ্ছিল, আজ আবার আপনি আমাকে ফাঁসি দিচ্ছেন? আমার মেয়ে তোর বাপ, তোমার বাবাকে? এই কে গো? ধনঞ্জয় বাবুর ছেলে নাকি? গলার ধরে তুই তো খালি হবু জামাইকে। আচ্ছা তোমাকে কি বাঁধিয়ে রাখবো? ও মা, এখন যতদূর সামান না, তা সেই বা আমাকে দেখে ওরকম ভাবে ছুটে পালাচ্ছিল কেন? আচ্ছা না বলে তুমি বলো, এই গত নিয়ে তাড়া করলে সে পালাবে না? না 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 বাবা, আপনি ভুল করছেন বারবার। মা ওকে তাড়া করেইনি, ও তো মায়ের সঙ্গে দেখা হওয়ার আগে থেকে দৌড়চ্ছিল। আর আপনি জানেন এমন ধাক্কা দিয়েছে মা বেচারি পড়ে যাচ্ছিল না একটু হলে। বলো 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 কি লাবণ্য, হেমন্ত এই বাড়িতে কেন এসেছিল বলো তো? জানি না বাবা, নানা রকম বিচ্ছিন্ন সমস্ত কথাবার্তা বলছিল, তারপর হঠাৎ বলল যে ও মেষ। না মানে ওর রাশি মেষ। আসলে আমি তোকে একবারই দেখেছি না, ঠিক মতো চিনে উঠতে উঠতেই এই সমস্ত কাণ্ড ঘটিয়ে ফেলি। কথা, আজকালকার ছেলে শ্বশুর বাড়ি এসে রাশি নিয়ে কথা বলছে, কিন্তু আমার সমস্ত গুলিয়ে হ্যাঁ যাচ্ছে। আমারও তো গেছিল। মা প্লিজ আপনি কিছু ভাববেন না বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি। হ্যাঁ আমি আছি। ওরে বাবা, থাক থাক, অনেক হয়েছে, আর হাসতে হবে না অপু। কি অবস্থা সত্যি, যিনি তোমার মাকে নিয়ে পড়ে গড়ালেন তার বাড়িতেই গড়িয়ে গড়িয়ে তোমার বউ হয়ে যেতে হবে। না প্লিজ বৌদি, তুমি এই গড়াগড়ি থেকে আমাকে বাঁচাও। হ্যালো, কে জয়? আজই? আজ না মানে শোনো না, বলছিলাম কি আজও না আমি বাড়ি থেকে বেরোতে পারবো না, প্লিজ রাগ করো না। শোনো না, আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করো প্লিজ। প্লিজ শোনো প্লিজ, ওরমভাবে কথা বলো না প্লিজ। এক্সকিউজ মি, তুমি এভাবে আমার সাথে কথা বলতে পারো না, না তোমার কোনো রাইট নেই। যাকে ভালোবাসো তাকে এভাবে কষ্ট দিতে তোমার লজ্জা করে না? আমি অপুর বৌদি বলছি, আর তোমার মতো। হ্যালো, কেটে দিল। কাউট। ওর মুখটা না এরকম, কিন্তু মনটা। অপু, একটা কথা আমি খুব পরিষ্কারভাবে তোমাকে আজকে জানিয়ে দিতে চাই। আমি যেমন কোনোদিনই চাই না যে একটা বোকা বোকা ছেলের সঙ্গে তোমার বিয়ে হোক, তেমনি এটাও কোনোদিন চাই না যে একটা ওভার স্মার্ট ছেলের সঙ্গে তোমার বিয়ে হোক। তোমার জয়কে আমার কাছে পরীক্ষা দিতে হবে, আর সেই পরীক্ষাটা কিন্তু খুব শক্ত। না না, এসব কি বলছেন আপনারা? আমার লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে, আর আপনারা বলছেন সে কিনা। জানতেও পারিনি, তাকে ভর করেছে ডাকিনি। এই তো প্রচুর স্বপ্ন পেয়েছি। স্বপ্ন? কার ডাকিনি। কার স্বপ্ন? ডাকিনির স্বপ্ন। ওরে ভয় পাচ্ছিস কেন বল না? না না, ভয় পাওয়ার কি আছে? মানে ভয় পাওয়ার তো কিছু নেই, ওই মানে সোজা ওই ঠাকুমা চুরির মনাট খুলে সামনে উঠে এলো। এলো নয়, এলেন বল। ডাকিনি হলেও গুরুজন তো বটে। না তো ঠিক আছে, তা কি বললো ডাকিনি, মানে ডাকিনি দেবী কি বললেন? কি বললেন? কি বললেন? ও হ্যাঁ, উনি বললেন যে আমি তোর ছোট বোন অপর্ণার মধ্যে শীত হলাম। তারপর ওই কলেজের এক অধ্যাপিকাকে খেলো। খেলো? হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে পরিষ্কার বলে দিল। পরিষ্কার বলে দিল? কি বলে দিল? ভুলে যাস কেন? বলে দিল তুই নয়, তুমি তেরাত্রিরের মধ্যে ঘাটে চলে যাবে। ব্যাস, ঘাটে চলে গেল। ও মা, কই এসব কথা আপনি আগে তো আমাদের বলেননি। আমি
তো আগে ছাই জানতাম না, পচুই তো আমাকে বললে। তখন মনে হলো যে আপনাদের একমাত্র পুত্রকে বাঁচানো আমাদের পবিত্র কর্তব্য। ও যদি রেগে গিয়ে ধুম করে আপনার ছেলেকে দেখে বলে বসে খাটে করে ঘাটে চলে যা, তখন এ না 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 না, তা কি করে হবে? দেখুন মানে ধরুন আমাদের বিপদের মানে সংকেত পেয়ে ও যে আগেও আমাদের সতর্ক করে দিল। ওইখানেই তো ভুল। হ্যাঁ, সতর্ক নয়, বিতর্ক। বিতর্ক? হ্যাঁ। বিতর্ক? কি নিয়ে বিতর্ক? কি নিয়ে বিতর্ক? ওই 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 তো বিতর্ক মানে ওই দেখুন, এখন তো বাসে বিতর্ক, ট্রামে বিতর্ক। আপনি জানেন যে হল ভাড়া নিয়ে এখন বিতর্ক হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। পচু, এবার তুই কট লাইনে যাচ্ছিস। আসলে সম্পর্ক সম্পর্ক মানে যখনই ওই অপু, মানে অপু নয়, ওই ডাকিনী ঠাকুমা, না ঠাকুমা তো তোর হয়, আমার তো জেঠিমা, ডাকিনী জেঠিমা বুঝতে পারলো যে আপনারা একটা সম্পর্ক করতে চলেছেন, তখনই ওই আপনাদের ওই ট্রাস্টেড লোকটিকে, হ্যাঁ ট্রাস্টেড লোকটিকে একেবারে শয়তান বানিয়ে দিল। না না না, প্রমাণ হয়েছে ওই লোকটা বহুদিন ধরেই আমাদের ক্ষতি করার চেষ্টা করছিল। এবার কি বলবে চটকা? দেখে যা, ফুটকাটিস নি, মায়া মায়া, সবই মায়া। কারণ মানে ওই ডাকিনী জেঠিমা জেঠিমা শুধু যে আপনাদের ওই ট্রাস্টেড লোকটিকে শয়তান বানিয়ে ছেড়ে দিল তাই তো নয়, তার সঙ্গে সঙ্গে ওর প্রতি আপনাদের চোখে কালিমার মতো লাগিয়ে দিল। শোনো শোনো, কোনো দরকার নেই বাবা সব বিপদের মধ্যে যাওয়ার। দরকার নেই সব বিপদের মধ্যে যাওয়া। এই না কি না, এত সহজে তো ব্যাপারটা নিষ্পত্তি হবে না। কপালে দুর্ভোগ থাকে না, কোনো কিছু নিষ্পত্তি হবে না। না দুর্ভোগ নয়, ভোগে যাওয়ার জন্য এই তো বাবাজি এসে গেছে। কি ব্যাপার আপনারা এখানে হঠাৎ কি এই তো তোমার জন্যই হেমন্তের পাখি বসে আছি। দেখুন একবার না গিয়েইছি আপনাদের বাড়ি, তো কি কি হয়েছে তাতে? কি কি হয়েছে তাতে? কি কি দেখুন, মিলিয়ে নিন, প্রমাণটা মিলিয়ে নিন। কিসের প্রমাণ? প্রমাণ আছে তো কি হয়েছে? কি হয়েছে? প্রমাণ আছে তো। আমি বুঝতে পারছি না তুই বা তো রাগ করছিস কেন? আমি বুঝতে পারছি, কোথায় গেছিলি তুই? কি করেছিস? কোথায় গিয়েছিলি? কি প্রমাণ? প্রমাণ প্রমাণ মানে হচ্ছে অপর্ণা থুড়ি, বিষাদ সিদ্ধ ডাকিনী জেঠিমার প্রমাণ। মানে বাবাজি মনে করছে যে বাবাজি আমাদের বাড়িতে গেছে, কিন্তু বাবাজি আসলে যায়নি। তাছাড়া ও আপনাদের বাড়িতে খামোখা যাবেই বা কেন? যায়নি তো, যায়নি, মনে করছে গেছে, মানে ওই ডাকিনি মনে করাচ্ছে। কি আশ্চর্য, মানে কি সর্বনাশ! তো বড় আমাকে ডাকিনিকে তাড়াবার কোনো ব্যবস্থা আপনারা করছেন না? হ্যাঁ, সেই ব্যবস্থা করছি। মানে যদি দরকার হয় সারা ভারত ঘুরে যদি কোনো সন্ন্যাসীকে পাই যে বলছে যে আমাদের অপুর বিয়ে দিয়ে প্রথম বরকে কেটে তার রক্ত হাতে নিয়ে অপুর মাথায় ঢেলে দিলে ডাইনি যাবে, তাহলে তাই রিং টিং পিশাচিনী মায়া। বাবা, আর পুলিশ বেশি কিছু বলবে না? লাশ গুম করে দেবো। হ্যাঁ? কমলদাকে বলে দেবো, কেস একদম থামা যাবে। ঠিক আছে, তাহলে আপনারা এবার নিয়ে আসুন। বিয়েটা বিয়ে আমি করবো না, বিয়ে আমি করবো না। আমাকে চোর ভাবছে, নিজেকে চোর ভাবছি, আপনার বাপ ভাবছে। গ্রাইনি ঘাড়ে ধরেছে, প্রচুর ফুটে পড়। আপনারা প্লিজ এখান থেকে চলে যান। না না, আমার ছেলের ঘর থেকে ডাইনি নামবে না। ঠিক আছে, আসুন আসুন। হ্যাঁ, ভালো কথা। বলছিলাম যে বাবাকে এই কথাটা কিন্তু বলবেন। কেন? উনি তো মানবেন না, মানে আপনার ওই ছেলের মঙ্গলের জন্যই বলছে।